তো আজকে 7 নম্বর ক্লাস, আমরা আজকে 68 থেকে করব। তো এটা কোন পরীক্ষা এসছে? এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার 2019 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, সেম একই অঙ্ক, প্রত্যেক করে ফেলো। কোনটা হবে উত্তর? একজন ঘড়ি বিক্রেতা মানে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, আর বিক্রির সময় 20% ছাড় দেয়, তাহলে বিক্রি মানে তার কত লাভ বা ক্ষতি হয়? হয়েছে? সহজ অঙ্ক তো এটা, সেই সাকসেস রেশিওতে করো মেথডে। 25 মাইনাস 20 মাইনাস 25, হ্যাঁ তোমার তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো ইন্টু 20 বাই 100, 25 400, 4 5 20, তাহলে 25 মাইনাস এটা 25 হয়ে যাবে। হরেবেন্ট এক মিনিট ধরো, আমি করছি। কন্ট্রোল এ, দেখো এবারে 25 মাইনাস 25 তো ইকুয়াল টু কত হবে? 0, তাহলে কোনোটি নয়। অপশন নাম্বার ডি, নো চেঞ্জেস। কোনটা হয়েছে? ডি হয়েছে তো? রঞ্জিত, রাহুল, হ্যাঁ হ্যাঁ, জিরো কিছু না। দেখো নেক্সট, যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে, 20% ইংরাজিতে পাস করে, যদি 10% উভয় বিষয়ে পাস করে, তাহলে শতকরা মানে কতজন হচ্ছে ফেল করেছে? তোমার হচ্ছে 25% কিসে? ম্যাথে, ম্যাথে 25%, আর ইংলিশে কত? 20%। উভয় বিষয়ে কত? 10% পাস করে। তাহলে এখান থেকে বার করে নাও কতজন ফেল করেছে, উত্তর কত হবে বলো। তাহলে পাস করেছে কত অ্যাকচুয়ালি? 25 প্লাস 20 মাইনাস 10, তাহলে 25 20 কত? 45 থেকে 10 35। ফেল করবে কত? 100 থেকে 35 বাদ দাও, দিলে কত হয়? 65%। অপশন নাম্বার বি, বি হয়েছে তো 65%। 65%। এটা আইসিডিএস 2019 সালের প্রশ্ন। মানে যত ওয়েস্ট বেঙ্গলে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যত পরীক্ষা আছে, সব পরীক্ষার প্রশ্ন আমরা এক এক করে পড়বো, ঠিক আছে। দেখো, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? যেটা যদি তুমি সূত্র অনুযায়ী করতে যাও, সেই মানে বর্গক্ষেত্রের সেই ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী করতে পারো, বাট অনেক বেশি হ্যাপাটে হবে। হ্যাঁ, তার থেকে ভালো এখানে মনে হয় সাকসেসিভ মেথডটা ইউজ করা বেটার। দেখো কোনটা তোমার সুবিধা হয়। যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে সমান থাকে, ঠিক আছে, আর দুটো দৈর্ঘ্য তো একই হবে, তাহলে কি হবে? 30% বৃদ্ধি পায়। তাহলে এ যদি একটা বাহু যদি 30% বৃদ্ধি পায়, তাহলে বি বাহুটা কত বৃদ্ধি পাবে? 30% বৃদ্ধি পাবে। যেহেতু বর্গক্ষেত্রে মানে উভয় বাহু দৈর্ঘ্য সমান হয়, সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান হয়, এ যদি 30 হয়, বি তা 30 হবে, তাহলে 30% বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্লাস হবে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100।
শূন্য শূন্য কেটে গেল তো কত হবে? 69 না? 69% অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে 69? হ্যাঁ তুমি মানে এইরকম প্রশ্ন যে করা যায়, অনেকে করায় এই ধরনের, এই 100 ছিল থেকে 130 হলো, আবার 100 ছিল 100 থেকে 130 হলো, হ্যাঁ এখানে এইটা গুণ করে দেবে, দিয়ে কত হবে? 10,000। আর এটা তোমার মানে 13 গুণ করলে কত? 169। আর দুটো শূন্য হবে, তাহলে বৃদ্ধির পরিমাণ কত হয়েছে সেইভাবে ওরা হচ্ছে বার করে নেবে, নিয়ে বিয়োগ করে তোমার যেটা হবে সেটা হবে, এটাও দিয়ে 100 করবে। মানে সেই আধা কাজ করলাম, অনেক কঠিন হবে, তার থেকে বেটার এটা সহজ। এটাই সহজ। এভাবে করা যায়, এভাবে করা যায়। ঠিক আছে, এটা ইচ্ছা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটি পরীক্ষায় 73% ছাত্র পাস করেছে, তার মধ্যে 257 জন ছাত্রী হচ্ছে মানে ছাত্র ফেল করেছে, পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? করে ফেলো। এই পিডিএফ ডাউনলোড করতে পারতাম, আমার আমি একদিনে 30টা করে 40টা করে অঙ্ক করিয়ে দিতে পারতাম। সমস্যা কি না, হাতে লিখতে হয়, লিখে সেটাকে আমি স্ক্যান করতে হয়, করে তাহলে প্রশ্ন আমার তৈরি করতে হয়, টাইম লাগে খুব, হাতে লিখতে টাইম লাগে প্রশ্ন, এই বাংলা বাংলা হোক ইংলিশ হোক যাই হোক। হ্যাঁ, পিডিএফটা ডাউনলোডই করা যায় না, হ্যাঁ স্ক্রিনশটও মারা যায় না, এমন সমস্যা। বলো কত? এটা কি অ্যান্সার হয়েছে? 3700? এই 73% পাস করেছে, তাহলে ফেল করবে কত? যদি 73% পাস করে তাহলে ফেল করবে কত? ফেল অবভিয়াসলি তাহলে 100 থেকে বাদ দাও, 100 মাইনাস তোমার 73 করলে কত হয়? 27%। 27 বলছে কত? সমান 257। তাহলে 27 ইকুয়াল টু কত বলছে? 27% ইকুয়াল টু বলছে 257। তাহলে 100% সমান সমান কত হবে? 257 বাই 27 ইন্টু 100। হয়ে গেল, এখান থেকে বার করে দেওয়া তুমি, এটা হয়ে যাবে তোমার উত্তর। সরি, এখানে একটা ভুল হয়েছে, সরি, এটা 93% হবে, 73 করেছি, দাঁড়াও 93% হবে, এটা 93 হবে। এসে নাও, প্রশ্নটা ভুল এসছে, 93% হবে তাই বলে। আচ্ছা, 93% যদি পাস করে যায় তাহলে তোমার ফেল হবে কত? তাহলে 7%। 7%, তাহলে 7%, এবারে করো, তাহলে কাটাকাটি করো, কত হবে তোমার? 7 3 21, আর 7 মানে কত হয়? আর 257 না 259, এটা 259 হবে, এটা ছেড়ে নাও। স্যার পয়েন্টে আসছে তো। না হবে না, এই ইয়ের সংখ্যাগুলো মানে ভুল এসছে, হ্যাঁ। আচ্ছা, এর দ্বারা করো তো ভুল এসছে, দাঁড়াও, তাহলে 259 করে নাও। হাতের লেখা তো, হাতের লেখা স্ক্যান করে করলে ওরকম হয়ে গেছে, ভুল হয়ে চলে এসছে। তো এটা তাহলে কত হবে? 3937 হবে, তাহলে 7 7 49। আরেকবার করে দিচ্ছি, চলো। দিয়েছিলাম কিন্তু সেই দেরি হলো, মানে একবার এরর হয়ে গেলাম প্রথমবারে, তবে তো ফিরে আবার দিলাম, দেখা হয়নি, সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম। আচ্ছা, তাহলে 7% সমান সমান বলছে কত? 259। তাহলে 100% সমান সমান কত হবে? 259 বাই 7 ইন্টু 100, 7 37 3700। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে,
এখানে এই ডিজিট দুটো, এটা 93 হবে, এটা হচ্ছে 259 হবে। এই দুটো কারেকশন করে নিও। তাহলে উত্তর পড়া যাবে, কিন্তু ওই দশমিকে আসবে বা কিছু হয়ে সামথিং হয়ে যাবে। হ্যাঁ, যে প্রসেস তোমরা জানো, বাট ডিজিটটা আলাদা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। তখন তো উত্তর মিলবে না। আচ্ছা, ফুড এসআই যে পরীক্ষা 2024 সালে হয়েছিল, তার দ্বিতীয় শিফটের প্রশ্ন, কোন সংখ্যার 75% যখন, হ্যাঁ, 75-এর সঙ্গে যোগ করা হয় তা সংখ্যাটির সমান হয়, তাহলে সংখ্যাটি কত? বার করে ফেলো এটা। 70%, 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, হ্যাঁ, কোনো সংখ্যা, তাহলে কি করতে পারো এখানে? 75% সমান সমান আমি কি লিখতে পারি 75/100? ইয়েস অর নো? এটাকে কাটাকাটি করলে 25 3 75, 25 সালের 100। তাহলে আমি হিসাবের সুবিধার জন্য 3/4, 3r/4r করলাম, ঠিক আছে? হিসাবের সুবিধার জন্য rটা নিলাম, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে 3r প্লাস এর সঙ্গে 75টা যোগ করলাম ইকুয়াল টু 4r। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1r ইকুয়াল টু 75। একটা আর সমান যদি 75 হয়ে থাকে, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি দেখো 4। সংখ্যাটি কত? 4। 100% সমান সমান 4, ঠিক আছে? তাহলে 1r ইকুয়াল টু 75 হয়, তাহলে 4r ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, 4r ইকুয়াল টু হবে 75 ইন্টু 4, 300। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? যেহেতু দেখো 75 আমাদের কি চেয়েছে, 75% মানে কত? 75/100, তাহলে 100টা তো মেন সংখ্যা, ঠিক আছে? আর 75, তাহলে 75 তো হচ্ছে কি 3, মান সমান ইকুয়াল টু কত? 3r। আর 100 কত? 4r। আমাদের 1r ইকুয়াল টু 7 হয়ে থাকে, তাহলে 4r ইকুয়াল টু কত হবে? 4r সমান সমান কত হবে? তাহলে 300 হবে। বোঝা গেল তো? হ্যাঁ। হ্যাঁ, চলো দেখো, এটা করে ফেল। কোন স্কুলের ছাত্রছাত্রী 60%, কি বলছেন, আচ্ছা, ছাত্রছাত্রীদের 60% ছাত্রী হয়, ঠিক আছে? ওই স্কুলে 690 জন যদি হচ্ছে কি হয়, 690 জন ছাত্রী থাকে, তখন স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? বার করো, সহজ অঙ্ক এটা। 1150। 60% সমান সমান কত বলছে? 690, তাই তো? আর তাহলে আমাদের কি বলছে 100% সমান সমান কত? তাহলে সমান সমান কত হবে? তাহলে 690/60 ইন্টু 100। এটা না, এইটুকুটা করলেও হয়। 0 0 কেটে দাও, 2 5 10, 3 23 0, তাই তো? তা 3 5 15, 1150। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1150, তাই তো? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ অঙ্কগুলো, ফুটে ছায় আসা প্রশ্ন এটা 2024 সালে। রেজাল্টও এখনো বেরোয়নি, আর বেরোবে না সারা জীবনে। যদি এ এর 90%, বি এর 30% এবং বি ইকুয়াল টু এ এর x% হয়, তাহলে x এর সমান হয়, ঠিক আছে? তো এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে বার করে ফেলো। এত কিছু ভাবার দরকার নেই, এরকম অঙ্ক বহুবার করেছি আমরা। তাহলে আমরা কি করব? এ হচ্ছে 90%, এ গুণ 90% ইকুয়াল টু বি এর কত? 30%। তো আমি পার্সেন্ট পার্সেন্ট যা কেটে দাও, দিলে কত হবে? এটা 30 দিয়ে এখানে কাটলে 3 থাকবে, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি 3a ইকুয়াল টু বি। তাহলে আমি বলতে পারি a এর মান কত হবে? স্যার, a এর মান 1 হবে আর b এর মান 2 হবে। তাহলে আমার x এর মান কত হবে? তাহলে তুমি বার করবে স্যার b বাই, তাহলে আমাদের এখানে কি বার করবে স্যার? ভুল করলাম কি কোথাও? আচ্ছা, b এর মান 3 হবে, 2 বার করলাম। b বাই a ইন্টু 100%, b এর মান কত? 3, হ্যাঁ, বাই 1 ইন্টু 100, তাহলে কত হয়? 300।
অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে? চলো হ্যাঁ নেক্সট। স্যার। 65 এর 5/8 প্লাস ড্যাশ এর 30%, হ্যাঁ, ড্যাশ এর 30% ইকুয়াল টু 121। তো এটা তুমি এক্স ধরে করতে পারো, করে ফেলো। 64 এর মানে গুণ হয় 5/8 প্লাস এক্স এর 30%, 30 বাই কি করো 100 করো, ইকুয়াল টু 121। এবার কাটাকাটি মারো, শূন্য শূন্য কেটে যাবে, 8 8 আর 64, 5 আসতে কত হয় 40 হয়, প্লাস 3/10 এক্স ইকুয়াল টু, গুণ করে দেখো 121। তাহলে একটা বলতে পারো যে কি বলতে পারো যে 3/10 এক্স ইন্টু 121 থেকে 40 বাদ দিলে কত হবে? 121 থেকে 40 বাদ দিলে তোমার হচ্ছে 81, ঠিক আছে। তাহলে আমি এখানে এই 3 আর একাশিটা উপরে উপরে রয়েছে কেটে দিতে পারি, দিলে কত হবে 27 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এই 27 এর সঙ্গে 10 গুণ করো, করলে কত হবে 270। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আরো একটা স্টেপ কমানো যায়, হ্যাঁ, কমিয়ে দেয়, তাও বুঝতে পারবে তুমি স্টেপ এখানে জাম্প করা যায়। 270 হয়েছে প্রত্যেকের? 270 হয়েছে? রণজিৎ, সায়ন্তনী, না হয়নি? হয়ে গেল সব। নেক্সট বলছে কি ডিসকাউন্ট, যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% এর সমান হয়, তবে তবে কি বলছে, তবে তা হবে কত? তা হবে কত, মানে মেন কত বেরিয়ে বেরোবে। দেখো বলছি 25%, 20%, 10%। 25% এর মান কত আমরা জানি, কত হয় 1/4 হয়, ঠিক আছে। আর 20% 1/5। আর 10% কত হয়? 10% সমান সমান কত হয়? 1/10 হয়, তাই তো। 10% সমান কত হয়? 1/10। 25% বাই 1/4, 20% 1/5, আর 10% 1/10। বলছে পরপর তিনটি ক্রমাগত ডিসকাউন্ট। তাহলে আমি যদি বলি যে 4 টাকা যদি আমার কাছে থেকে থাকে, হ্যাঁ, 4 টাকা যদি থেকে থাকে, আমি যদি 1 টাকা ডিসকাউন্ট দিই, তাহলে আমার কাছে কত তাহলে পড়ে থাকবে বলো? 4 থেকে আমি 1 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে, হ্যাঁ কি না? অপরদিকে 5 থেকে 1 বাদ 5 ছিল, আমার 1 বাদ দাও দিলে কত থাকবে? 4। অপরদিকে 10 ছিল, 1 বাদ দাও দিলে কত থাকবে? 9। 4 4 কেটে দাও, ঠিক আছে, দিয়ে এবারে করো 5 10 50, ঠিক আছে, আর 3 9 27। তাহলে কি বলছে, এই 50টা হচ্ছে কত? 27। তাহলে 100 সমান সমান কত হবে? 100 সমান সমান কত হবে? তাহলে 27/50 ইন্টু 100, 2 দিয়ে যাবে কাটাকাটি, কত হবে? 27 দুগুণে 54, 54%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। সহজ অঙ্ক এটা। এটা ডিসকাউন্ট, ঠিক আছে, অরিজিনাল, ঠিক আছে। হয়েছে এটা 54% হয়েছে প্রত্যেকের? সবাই কোথায় গেল সব? হ্যাঁ আচ্ছা, এটি গাড়ির মূল্য দেখো কত, 2,50,000 টাকায় কিনছে, ঠিক আছে। এটির প্রতি বছরে মূল্য কি হয় 20% করে হ্রাস পায়, 3 বছর পরে
মূল্য কত হবে? তাহলে সেখানে কি হবে? সেই আমরা বহুবার এই অঙ্ক করেছি, এটা ফুটেছে 2024 সালে এসছে, দেখো 2,50,000 কটা শূন্য হবে? 4টে শূন্য। আচ্ছা, ইন্টু দেখো 20% হ্রাস, তাহলে কত হবে? 20 মানে সরি 20% না, তাহলে 80/100 হবে, 20 করে বাদ যাবে। 80/100 যেহেতু 3 বছর বলেছে, 80/100 ইন্টু 80/100, 0 0 0 0, 4টে শূন্য কিন্তু কেটে গেল, ঠিক আছে। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য ঠিক আছে থাকছে, দাও, ঠিক আছে। তোমার কত থাকছে দেখো, এবার তুমি সব করে গুণ করে দাও, দিলে তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। 25/8 কত হয়? 25/8 200 হয়, ইন্টু দেখো 8 64 640, ঠিক আছে। তো এবারে হ্যাঁ গুণগান করে তুমি দেখলে কত হবে দেখো, এই 64 দুগুণে কত হয়? 128, আর 3টে শূন্য হবে, তাই তো। 12830, অপশন নাম্বার সি। প্রত্যেকের হয়েছে 12830 আর 3টে জিরো, হ্যাঁ হ্যাঁ 1,28,000, 28,000। আচ্ছা, একজন মহিলা তার ওজন 95 থেকে কমিয়ে 76 করেছে, খুব ভালো, হ্যাঁ, হ্যাটস অফ। তাহলে শতকরা ওজন কত হ্রাস পাচ্ছে? 95 থেকে, 20%। হ্যাঁ 95 থেকে করছে কত? 76, তাহলে কত কমছে? কমছে কত অ্যাকচুয়ালি? 96 থেকে 76, সরি 96 না 95 আছে, 95, ঠিক আছে, 95 থেকে 76 হচ্ছে, তাহলে কত কমছে? 19 কমছে, ঠিক আছে। তাহলে বলছে 19 কমছে কতর মধ্যে? 95 এর মধ্যে। আর পার্সেন্টেজ করতে গেলে 100, 19 5 এ 95, 5 20, কত পার্সেন্ট কমিয়েছে? 20% ওজন কিন্তু কি হয়েছে? কমিয়েছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20% ওজন তার কমিয়েছে, ঠিক আছে। সহজ অঙ্ক এটা, ফুটেছাই শিফট 3 তে আসা প্রশ্ন এটা। আচ্ছা, একটি সংখ্যার 20% ইকুয়াল টু 1/30 হলে সংখ্যাটি কত? তাহলে কি বলছি, তাহলে এটা করে ফেলো নিজেরা, সহজ অঙ্ক। দেখো চিন্তা করলে অনেকভাবে করা যাবে। দেখো 20% বলছে কি, সমান সমান বলছে 1/30, সংখ্যাটি কত? সংখ্যাটি তাহলে বার করতে গেলে আমি সংখ্যাটি যদি 20% যদি এখন হয়ে থাকে সমান 1/30, তাহলে 100% হবে সংখ্যাটা। 100% সমান কত হচ্ছে? তাহলে 20 থেকে 100% কত গুণ হয়েছে? বলে স্যার 20 এর সঙ্গে যদি 5 গুণ করি তবে আমরা 100 হবে, হ্যাঁ কি না? তাহলে আমার এই 1/30 এর সঙ্গে আমি কিন্তু 5 গুণ করবো, যদি এপারে 5 গুণ করি ওপারে 5 গুণ করবো, তো কত হবে অ্যাকচুয়ালি? 5/30 হবে। তাহলে এবার কাটাকাটি করলে কত হয়? 1/6, 1/6 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1/6 হয়েছে। আর অন্যভাবে করা যায়, বাট যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ লাস্ট অঙ্ক, ফুডে চাই 2024 শিফট 3 প্রশ্ন। শহরে হচ্ছে মোট লোক সংখ্যার 55% হলো পুরুষ, পুরুষ সংখ্যার 25% এবং মহিলার সংখ্যার 20% 21 বছরের নিচে। তাহলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? 10,000। 21 বছরের নিচে পুরুষ ও মহিলা অনুপাত নির্ণয় করো। তাহলে এটা সহজ অঙ্ক। তাহলে কি করবে? তুমি একদিকে লিখবে মেল আর একদিকে লিখবে ফিমেল। আচ্ছা, এবার আমাকে বলো যে যদি 55% পুরুষ হয়, 55% পুরুষ, এই 55 যদি 100-র মধ্যে 55 যদি পুরুষ হয়, 55%, এই 55 এর বলছে কত? 25%, তাহলে 25 আমি 100 করলাম, ইস টু ফিমেল কত? তাহলে থাকবে 55 যদি মানে মেল হয়ে থাকে, ফিমেল থাকবে কত? 45। তাহলে এর মধ্যে কত চেয়েছে মহিলা? 20%, 20/100। তুমি একটা কাজ 100 100 কেটে দাও। আচ্ছা, আর কি করতে পারো? 5 5 25, আর 5 4 20, ঠিক আছে, আর 5 9 45, তাহলে কত থাকে দেখো, এদিকে 55 থাকে, এদিকে থাকে কত? 36। এরপরে কি কাটাকাটি যাচ্ছে? না, কাটাকাটি যাচ্ছে না। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এত সহজে করে নেওয়া যায় অঙ্কটা, ঠিক আছে।
প্রত্যেকের হয়েছে 55/36।